টাকা দিচ্ছে, আর একদিকে মোদিজি আপনার টাকা পকেট কেটে 1200 টাকায় সিলিন্ডার বিক্রি করে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে, একদিকে মোদি নিচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে স্বাস্থ্যসাথী কার্ড, বিনামূল্যে রেশন, আজকে মোদিজি এসে বলেছে আমাকে আয়ুষ্মান ভারত বাংলায় মুখ্যমন্ত্রী করতে দেয়নি। হ্যাঁ, করতে দিনি। কেন করতে দিনি আপনাকে আয়ুষ্মান ভারত? আপনারা শুনে রাখুন, এখানে সংবাদ মাধ্যম আছে, আমি সামনে অন রেকর্ড বলছি, যদি বিজেপির কোনো নেতার বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, আর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে জেলে ঢুকিয়ে দেখাবে। কেন আমরা আয়ুষ্মান ভারত করতে দিইনি? আপনি জানেন আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া কি? আপনার বাড়িতে কোনো মেম্বারের, কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে কারোর যদি 2 টাকার মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে কোনো পরিবারের সদস্যর যদি টিভি থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না, স্কুটার থাকলে পাবেন না। বাংলায় 10 কোটি 10.5 কোটি লোকের মধ্যে যদি আয়ুষ্মান ভারত করত তাহলে 40 লক্ষ লোক আয়ুষ্মান ভারত পেত, আর 10 কোটি লোক বঞ্চিত থাকতো। আর আমরা স্বাস্থ্যসাথী কার্ড করেছি, 5 লক্ষ টাকার চিকিৎসার আর্থিক সাহায্য সহায়তার হাত আমাদের মামাটি মানুষের সরকার। যদি কারোর বাড়িতে মোবাইল থাকে সেও পাবে, আর না থাকলেও পাবে। টিভি থাকলেও পাবে, না থাকলেও পাবে। ফ্রিজ থাকলেও পাবে, না থাকলেও পাবে। ফোন থাকলেও পাবে, না থাকলেও পাবে। মোটরসাইকেল থাকলেও পাবে, না থাকলেও পাবে। স্কুটার থাকলেও পাবে, না থাকলেও পাবে। 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, SC ST OBC, ছাত্র যুব শ্রমিক কৃষক, বাংলার আপামর জনসাধারণ, সাগর থেকে পাহাড়, সবাই স্বাস্থ্যসাথী এবং দ্বিতীয় তালিকায় যাদের নাম রয়েছে এমন প্রায় 33 লক্ষ প্রকৃত প্রাপকের টাকা আপনি বন্ধ করেছেন। আপনার একটা বাড়ি যদি বিক্রি হয়ে যায় না, এই 33 লক্ষ লোক উপকৃত হবে। এবং আগামী দিন অপেক্ষায় থাকুন। প্রচার করে বলেছিল আচ্ছে দিন আসবে, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, কালো টাকা ধ্বংস হবে, 15 লাখ টাকা করে সবাই অ্যাকাউন্টে পাবে। কেউ পেয়েছেন 15 লাখ টাকা? কেউ পেয়েছে 2 কোটি চাকরি? 10 বছর ক্ষমতায় যদি 2 কোটি চাকরি প্রতি বছর দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়ে থাকেন, তাহলে 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। আপনি বারুইপুরের এই 300 বুথ জুড়ে আমাকে দেখান 10টা যুবক যুবতী বেছে যার হাতে মোদিজির সরকার আগামী এই বিগত 10 বছরে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে।